চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যার চেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামে বিভিন্ন থানায় এই পর্যন্ত 10টি মামলা হয়েছে। যেটি সংগঠিত হয়েছে সেই অপরাধের অভিযোগে আজকে একটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী উনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। গত 5/2/2024 তারিখের একটি আদেশে উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। উনাকে আজকে এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আগামী 8/4 অর্থাৎ 8ই এপ্রিল 2024 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।